দেখো এদিকে কিন্তু হচ্ছে একটা কড়াই গরমে বসিয়ে আমি এখানে কিন্তু ঢেলে দিচ্ছি একটু বেশ ঘন দুধ, একটু ঘনই থাকবে দুধটা। ব্যাস এতটা মতন দুধ নিলাম। এখানে মোটামুটি আছে ধরো এই 400 350 400 মতন, সেটা বুঝে নেবে আর কি। ঠিক আছে, সেটা নিলাম। দেখো এখানে কিন্তু দুধ গুঁড়োর প্যাকেটও আমি নিয়ে নিয়েছি। দুধটা একটু ফুটে আসলে তখন দুধ গুঁড়োগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো এর মধ্যে। দেখো দুধটা প্রায় কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। দুধটা এমনি আগের থেকে ঘন, আমি বাড়িতে তো ঘন দুধের প্যাকেটই রাখি। ঠিক আছে, মানে ধরো আমুল গোল্ড বা এরকম মেট্রো রিচ মিল্কটা একটু ঘন টাইপের যে দুধগুলো সেটাই রাখা হয়, কারণ সেটা দিয়ে চা হোক বা কফি হোক সেটা খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, তো এটার মধ্যে এটা আর একটুখানি ফুটে ফুটে আসবে তখন তার মধ্যে কিন্তু দিয়ে দেবো। আমি কটা পাতা নিয়ে 4টা পাতাই কিন্তু দুধের মধ্যে দেবো। চলো দুধটাকে সুন্দর করে একটু জালটা দিয়ে নি। দেখো দুধের সাইডে সাইডে সরও পড়ছে, দেখেছো কতটা ঘন। চলো এটা একটুখানি কমিয়ে এর মধ্যে দিই। এই 1, এই 2, এই 3, ব্যাস 3টেই কিন্তু দিলাম। বাকিটা কিন্তু আবার পরে দেব, যখন এটা তৈরি হয়ে আসবে তখন একটু দিয়ে দেব। ঠিক আছে, এটা ফুটুক, তারপরে কিন্তু এই যে যেটা তৈরি করে রেখেছি ছানা আর আমের পাল্পটা, হিমসাগর আমের পাল্পটা, সেটা কিন্তু একটু পরে দেব। আগে এটা হোক, তারপরে একটু ফুটুক। আর দুধটা ফোটার মধ্যে কিন্তু এখানে আমি কাজু কটা কিন্তু হচ্ছে এখানে গুঁড়ো করে নিয়েছি হামল দিস্তাটাতে। এবার এই কাজু কটাও আমি কিন্তু এই দুধটার মধ্যে দিয়ে দেব। আচ্ছা এটা ফুটছে, তার মধ্যে আমি দিয়ে দিই বেশ কিছুটা চিনি। চিনিটা কিন্তু মেপে দেবে। ঠিক আছে, আমি এখানে বেশি চিনি দিলাম না, কারণ আমাদের যেই আমটা সেটা কিন্তু ভীষণ মিষ্টি, তাই না কিন্তু আমি অল্পই চিনি দিলাম। তোমরা কিন্তু চিনিটা কম বেশি মেপে দিও, তোমরা কে কতটা মিষ্টি খেতে চাও। ঠিক আছে, আর যারা হচ্ছে একদম মিষ্টিহীন বানাতে চাও তারা তেমনও বানাতে পারো। কারণ কি, কারণ হচ্ছে আমটা তো মিষ্টি থাকে, দুধ গুঁড়ো। দেখো তোমরা দুধটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দুধটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে কিন্তু আমি এইটাকে দুধের মধ্যে দিয়ে দেব। আর যখন দেবে তখন কিন্তু খুব আঁচটা যেন কমানো থাকে। আর যদি কমানো না থাকে তাহলে কি বলতো, আম জিনিস তো দুধটা কিন্তু চট করে কেটে যেতে পারে। তোমাদের এই দুধটা পুরোটাই তখন ছানা হয়ে যাবে। তাই জন্য খুব হালকা হাতে নাড়াচাড়া করবে, একদম হালকা ভাবে এইভাবে।